একটা ভিডিও খুব ভাইরাল। খালেদ মহিউদ্দিন, সেই ঠিকানায় খালেদ মহিউদ্দিন, সে বলেছে কি যে শেখ হাসিনা আমার যদি ফাঁসিও হয়ে যায় তারপরও আমি এখন চাই শেখ হাসিনার একটা ইন্টারভিউ করার জন্য। তাই আমি লিখেছি, খালেদ তুই কে যে শেখ হাসিনার ইন্টারভিউ করবি? তোর চেয়ে অনেক, তোকে জন্ম দিতে পারবে এরকম হাজারো বাবা আছে, তোরও বাবারা আছে, তোর বাবার বাবারাও আছে, যাদের ডট ডটে তোর পয়দা হয়েছে তাদেরও বাবারা আছে, শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার জন্য বসে আছে। সেই জায়গায় তুই কে যে তোরে ইন্টারভিউ দিবে শেখ হাসিনা? আর তুই যেখানে ছাত্রলীগের সাদ্দামরা না ইন্টারভিউ করতে পারস না, তোর পাছার ফুটা তখন টিস্যু পেপার দিয়ে বন্ধ করে রেখেছিল, সেই তুই কি বলিস যে এখন শেখ হাসিনার ইন্টারভিউ করবি? তোর কি মনে হয় যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের লোকজনের মাথা খারাপ হয়ে গেছে যে তোরে ইন্টারভিউ করতে হবে, তোর ইন্টারভিউ দাওয়াত দিলে তোর কাছে যাইতে হবে, তুই ছাড়া পৃথিবীতে আর কেউ নাই? আরে হারামজাদা, তুই নিজেই তো বলেছিলি না যে আওয়ামী লীগ শেষ? সেই বঙ্গবন্ধুর বাড়িটা যেদিন ভাঙে সেদিন এবং তারপর দিন তোর সে কি উল্লাস মনে আছে তোর? ঠিকানায় খালেদ মহিউদ্দিন, তোর তো জন্ম পরিচয় নেই, তোর কোনো কিছুই নেই, তুই এখন শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চাস না? তো শুধু দর্শক বিন্দু, আপনার এই ভিডিওটা কাল বেলায় দেখেছি আমি, পুরো একটা ভিডিও, প্রায় 2 মিনিটের একটা ভিডিও। যে ভিডিওতে খালেদ মহিউদ্দিন জাস্টিফাই করতে চেয়েছেন কেন সে সাদ্দামের ইন্টারভিউ নিতে চান নাই, ওই নাই সেই নাই, এগুলো কেন নিতে চান নাই, তার জাস্টিফাই করতে গিয়ে সে আমাকে বলিয়েছে বা শুনিয়েছে যে ওসামা বিন লাদেনের ভিডিও নাকি কখনো আমেরিকাতে প্রচার হয়নি। এটা কে বলেছে? খালেদ মহিউদ্দিন। সেটা ওই আমার এক ছোট ভাই আছে ইউটিউব করে, সে বলেছে পোদবালক। আমি তো আর ওকে পোদবালক বলতে পারি না, আমি বলবো গন্ধবীর্যের বালক সে। তো আসুন, আপনার নিজেরাও পারবেন, এটা গুগল দিলে চারটা চাট বেরিয়ে যাবে। তো আমি এখন আপনাদের একটু বলি যে খালেদ মহিউদ্দিনের কথা মিথ্যা কিভাবে প্রমাণ হয়। দেখেন, আমেরিকার সাংবাদিকরা সরাসরি ওসামা বিন লাদেনের সাক্ষাৎকার নেয়নি। কারণ কি? তিনি মূলত আফগানিস্তানের পাহাড়ি অঞ্চলে লুকিয়েছিলেন এবং বিদেশি সাংবাদিকদের খুব সীমিত সাক্ষাৎ দিতেন ওসামা বিন লাদেন, নিজের নিরাপত্তার স্বার্থে। ঠিক আছে, যে কারণে ওনার সরাসরি সাক্ষাৎ প্রচার হয়নি। তারপরও কিছু বিদেশি সাংবাদিকদের দ্বারা ওনার কিছু ভিডিও রেকর্ড বার্তা নিয়েছিলেন, যেটা সিএনএন এর পিটার আর্নেট 1997 সালে একটি সাক্ষাৎকার নেন, এবং তবে সেটা পাকিস্তানের সাংবাদিক ইন্টারন্যাশনাল মিডিয়ার মাধ্যমে সংগঠিত হয়েছিল। সিএনএন পরে সেই ভিডিও সম্প্রচার করে। এবিসি নিউজ 1998 সালে বিন লাদেনের একটি সাক্ষাৎকার ভিডিও পায়, যেটি ব্রিটিশ সাংবাদিক জন মিলার নিয়েছিলেন আফগানিস্তানে গিয়ে। এই সাক্ষাৎকারটি আমেরিকান টিভিতে সম্প্রচারিত হয়েছিল, কিন্তু সাক্ষাৎকার গ্রহণকারী সাংবাদিক আমেরিকায় বাস করেননি, বরং আফগানিস্তান ও পাকিস্তান গিয়ে করেছিলেন। আচ্ছা, এবার আসেন আরো কিছু বলি। যেমন আমি যখন সার্চ দিলাম যে কি কি, 1997 সালে সিএনএন এর সাক্ষাৎকার নিয়েছে, 1998 সালে এবিসি নিয়ে সাক্ষাৎকার নিয়েছে কার? ওসামা বিন লাদেনের। ওসামা বিন লাদেনের সংগঠন, সেটা কিন্তু ওই সময়ও কি ছিল? আপনার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছিল। এরপরও এবিসি নিউজ, সিএনএন সবাই সম্প্রচার করেছিল, এবং এই সাক্ষাৎকারগুলোর বাংলা ট্রান্সক্রিপশন আপনারা পাবেন। এরপরে দেখেন, আমি জানতে চেয়েছিলাম যে 1/11 ঘটনার পরে কোনো ইন্টারভিউ হয়েছিল কিনা। তখন আমারে কি বলা হচ্ছে, গুগল থেকে পড়ে বলছি আপনাদেরকে, তুমি জানতে চাও 2001 সালের টুইন টাওয়ার হামলায় 9/11 পরে ওসামা বিন লাদেনের কোনো সাক্ষাৎকার আমেরিকান টিভিতে প্রচারিত হয়েছিল কিনা? তাই তো, চলো পরিষ্কার করে দেখি। গুগল বলছে আমাকে, বা চ্যাট জিপিটি বলছে, 9/11 হামলা 2001 পরে ওসামা বিন লাদেনের সাক্ষাৎকার ও ভিডিও প্রচার। চ্যাট জিপিটি বলছে এবার আমাকে, সরাসরি সাক্ষাৎকার হয়নি। সরাসরি বলতে সরাসরি সাক্ষাৎকার হয়নি মানে একদম যে টিভি ক্যামেরা নিয়ে টিভি লাইভ চলতেছে এইভাবে হয়নি। সেটা হয়েছে কিভাবে? রেকর্ড করে। টিভি গুলোর সব খবরে কিন্তু রেকর্ড করে হয়, সরাসরি খুব অল্প হয়। 9/11 হামলার পরে কোন আমেরিকান সাংবাদিক ওসামা বিন লাদেনকে সরাসরি সাক্ষাৎ নিতে পারেননি, কারণ আমেরিকা তো নিষিদ্ধ করে রাখছে প্রথম।
এবং আমেরিকান সাংবাদিকরা আবার ওসামা বিন লাদেন তারা নিষিদ্ধ করে রাখছে, পাইলে দিশা দিশা মারতেছে। কারণ তিনি তালেবানদের সুরক্ষায় আফগানিস্তানের দুর্গম অঞ্চলে ছিলেন এবং পরে পাহাড়ে লুকিয়ে পড়েন। উনি তো লুকাইয়া পড়ছিলেন ইয়েতে। রেকর্ড করা বার্তা প্রচার দেখেন। তবে 2001 সাল থেকে 2004 সালের মধ্যে তিনি কয়েকটি ভিডিও অডিও বার্তা প্রকাশ করেন, যেগুলো আল জাজিরা মতো চ্যানেল এবং আমেরিকার CNN, ফক্স নিউজ, ABC, NBC ইত্যাদি চ্যানেলগুলো সেই ভিডিও প্রচার করে সংক্ষিপ্তভাবে অনুবাদ সহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, অক্টোবর 7, 2001 আফগানিস্তান যুদ্ধে যুক্তরাষ্ট্র আক্রমণের দিন আল জাজিরা একটি ভিডিও প্রচার করে, সেখানে ওসামা বিন লাদেন বলে আমেরিকার নিরাপদ থাকবে না যতক্ষণ না মুসলমানরা নিরাপদ। ঠিক আছে, CNN, BBC, ABC সবাই সেই ভিডিও সম্প্রচার করে আল জাজিরার সূত্রে, যে সূত্রটাকে আল জাজিরা প্রচার করছে। ডিসেম্বর 13, 2001 বিন লাদেনের ট্যাপ নামক একটি ভিডিও আমেরিকা প্রতিরক্ষা দপ্তর প্রকাশ করে, যেখানে তারা হামলার পরিকল্পনা নিয়ে কথা বলতে দেখা যায়। এটি যুক্তরাষ্ট্র সরকার দ্বারা উদ্ধার করা হয় আফগানিস্তান একটি বাড়ি থেকে এবং পরে সেটি মার্কিন টিভিতে সম্প্রচার করা হয়। 2004 সালের ভিডিও ইলেকশন টেপ। অক্টোবর 2004-এ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে বিন লাদেন আল জাজিরা একটি নতুন ভিডিও পাঠান। সেখানে তিনি সরাসরি বলেন 9/11 হামলার দায়িত্ব নিজেই নিয়েছে। CNN, ABC, ফক্স নিউজ সব বড় বড় চ্যানেল এটি সম্প্রচার করেন। তো কি বুঝলেন সে যে কত বড় মিথ্যুক বাটপার। সে বলতেছে কি যে এই আমেরিকান চ্যানেলও কখনো ওসামা বিন লাদেনের খবর প্রচার করেনি। এ হারামজাদা কি প্রচার করেনি? ওসামা বিন লাদেনের খবর, ওসামা বিন ভিডিও বার্তা যা দিয়েছে তার সব প্রচার করেছে। আমি বড় বড় টিভি চ্যানেল, এগুলো তো আপনার গুগল করলে পার ভাই। আমি মিথ্যা কথা বলতে পারি, গুগল বা চ্যাট জিপিটি মিথ্যা কথা বল। ওরা তো আমেরিকান, চ্যাট জিপিটিও আমেরিকান, গুগলও আমেরিকান। তো খালেদ মহিউদ্দিন যে মিথ্যা কথা বলেছে, এই যে নষ্ট বীর্য বালক, সেটা এখন বুঝতে পারছেন। এবং সে কি বললো, আওয়ামী লীগ কি সারা পৃথিবীতে ব্যান করছে? এখন তো বিভিন্ন মানবাধিকার সংস্থা বলতেছে এটা ঠিক না, বরঞ্চ এই যে অবৈধ সরকার যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে বাংলাদেশে দখল করে আছে, তারাই বলেছে। আওয়ামী লীগকে তো বিএনপির মতো কানাডার আদালতে নিষিদ্ধ করে নাই। কানাডার আদালতে যেমন জামাতের সন্ত্রাসী সংগঠন বলছে, আমেরিকাও বলছে। যার কারণে এখনো আমেরিকাতে জামাত নামে কোনো সংগঠন, অন্য নাম দিয়ে সংগঠন, তাইরা যায় বক্তৃতা দিয়ে আসছে। তাহলে এখন এই যে খালেদ মহিউদ্দিন, আপনারা সবাই চয়েস করেন, আহা হা খালেদ মহিউদ্দিন বড় সত্য কথা বলে, বুঝতে পারছেন? তো তুই কি বললি, তুই কি লাইভ চালাবি? আর লাইভ তুই আমেরিকা বয়সে যদি লাইভ চালাস, তুই কি টেলিভিশনের মালিক? তুই তো ইউটিউব চ্যানেল, তুই তো টিভি না। তুই কি আমেরিকার টিভি চ্যানেল, স্যাটেলাইট টিভি চ্যানেল, না সরকারি টিভি চ্যানেল যেমন বাংলাদেশ আছে বিটিভির মতো? এই হচ্ছে যে হারামজাদা প্রতিপালক খালেদ মহিউদ্দিন। সে তারকে নাকি সে একটা ইন্টারভিউ নিতে চায়, কার? শেখ হাসিনা। কেন? শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার জন্য ধরেন ইন্ডিয়াতে দ্য হিন্দু, দ্য টাইম, প্রভাবশালী পত্রিকা আছে, ব্রিটিশ অনেক গণমাধ্যম আছে, আমেরিকান, ফ্রান্স, ব্রিটেন, ইউরোপের হাজারো লাখো গণমাধ্যম আছে, RT, আল জাজিরা, CNN, BBC, চ্যানেল 24, ABC নিউজ, ফক্স নিউজ এর মতো বড় বড় টিভি চ্যানেল, পত্রিকাগুলো, গার্ডিয়ানের মতো পত্রিকাগুলো বসে আছে যে শেখ হাসিনা যদি শুধু মুখে বলে যে হ্যাঁ আমি আজ ইন্টারভিউ দিব, জায়গা পাওয়া যাবে না। ওই যে এনসিপির মিটিং এ দেখেন না, ওরা ডাক দিলে যেরকম ওই ওরা নেতা থেকে 5 জন, কিন্তু সাংবাদিক থেকে 500 জন, এখানে 5000 জন হবে। এমনও হইতে পারে যে ইন্ডিয়াতেও যদি ভাষণ দেয় তখন স্টেডিয়াম ভাড়া করতে হবে, সাংবাদিকরা বসে থাকবে। তুই খালেদ মহিউদ্দিন কে? হ্যাঁ, যে তোর হে তুই ইন্টারভিউ নিবি আর তোর ইন্টারভিউতে শেখ হাসিনা একেবারে শাড়ি চুড়ি লিপস্টিক লাগাইয়া নাচতে নাচতে যাবে যে খালেদ ভাই ডেকেছে, এরকম নাকি? হ্যাঁ, এটা চুদির ভাই, মানে মনে হয় যেন তুই বললি যে বিশাল তীর মেরে ফেলেছিস। হ্যাঁ, যে এখন শেখ হাসিনা এখন ব্যানার ছাপাবে যে ডাক দিয়েছে খালেদ ভাই, বসে থাকার সময় নাই, এরকম নাকি? এই হচ্ছে যে বাটপার। এই বাটপারে এর হচ্ছে যে ভিউ ব্যবসা তো নাই। কারণ হচ্ছে যে শেখ হাসিনার ভাষণ এখন আওয়ামী লীগ এর যে পেজ আছে ওখানে চলে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, তারপরে টেলিগ্রাম গ্রুপ, আপনার সব জায়গায় আসছে, সবার সাথে কথা বলতেছে।
যে কেউ ফোন দিলে উনি ফোন ধরে কথা বলতেছেন। তুই খালেদ মহিউদ্দিনকে সাথে কথা বলতে হবে, তোরে ইন্টারভিউ দিতে হবে, তুই এমন কি বাগ মেরে ফেলেছিস নাকি নিজেরে তুই বিশ্বের সেরা সাংঘাতিক মনে করিস? তুই তো সাংবাদিক নামের কলঙ্ক, যার সন্তান তুই, যার কারণে তো তুই লিখেছিস ঠিকানায় খালেদ মহিউদ্দিন। কারণ তোর জন্মেরই তো ঠিক নেই, তোর জন্ম কোথায় হয়েছে, তুই তোর বাবা মা কারোই ঠিকানা নাই, তুই একটা জারজ, এই জন্য তোর ঠিকানায় খালেদ মহিউদ্দিন। তোর কাছে বক্তৃতা দিতে হবে, হ্যাঁ, তোর কাছে ইন্টারভিউ দিতে হবে, হারামজাদা মিথ্যা কথা বলস। ভাইয়েরা, আমি আপনাদেরকে চ্যাট জিপিটি এবং গুগল থেকে বলেছি যা বলেছি। যদি আপনাদের প্রয়োজন আপনারা নিজেরাও খোঁজ করে দেখতে পারেন যে আমি মিথ্যা বলেছি না সত্য বলেছি, তাহলেই সবকিছুর প্রমাণ হয়ে যাবে। ধন্যবাদ আমার কথা শোনার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।